দিবে, দিয়ে বলবে ব্যাককল দুনিয়ার থেকে তো এখানে আসছিস, আবার কেন দুনিয়ায় যেতে চাস? তারা সাথে সাথে বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় রব্বুল আলামিন, এমনি এমনি দুনিয়ায় যেতে চাই না, দুইটা বিষয় এনশিওর করার জন্য যেতে চাই। এবার দুনিয়ায় পাঠায় দেখো না'মাল সালিহান, আমরা অনেক ভালো কাজ করব, ইন্না মুকিনুন, আমাদের ঈমান এখন মজবুত। চিৎকার করে বলেন ভাই, হাসরের ময়দানে আল্লাহর সামনে যাওয়ার পরে পৃথিবীতে কি ব্যাক করে আসার সুযোগ থাকবে? কিন্তু ওই মানুষ আসতে চাবে একটা কারণে, আমি ওই দুনিয়ায় যে আবার একটু নেক আমল করব। আল্লাহ বান্দাকে এই ময়দানে বসে ফেনীতে আপনাকে জানায় রাখতে চান, বান্দা প্রশ্নটা আগেই ফাঁস করে দিলাম, দুনিয়ার থেকে যে কোনো সময় তোর জীবন অবসান হয়ে যেতে পারে। এই যে আমার মুরব্বী বসে আছে, কি কাঁদাটাই না কাঁদলো। বাপ বসে আছে 90 বছর বয়স, সন্তানটা ক্যান্সার হয়ে দুনিয়ার থেকে চলে গেছে, খবর জানেন তো আপনারা? আহা, পিতার কাঁধে সন্তানের লাশ, এর থেকে বড় ভারী কিছু নাই। 3টা ছোট্ট ছোট্ট এতিম সন্তান রেখে চলে গেছে। কার কখন ডাক এসে যাবে কেউ জানে না। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে বলবে না আমাল সলিহা, আল্লাহ দুনিয়ায় পাঠাও, আমি একটু ভালো কাজ করতে চাই। আল্লাহ বুঝাতে চান বান্দা, কার কখন জীবন অবসান হবে, ওই দিন বেইজ্জতি থেকে বাঁচার আগে দুনিয়াতে একটু নেক কাজটা তোর বাড়া, ঠিক কি না? মসজিদে ঢুকি আমরা, ঢোকার পরে বসে থাকি, মসজিদের সামনে দেখলাম আলমারি বন্ধ করা, কোরআন শরীফগুলা ধুলা পড়ে গেছে, অযথায় বসে থাকে, অথচ এক পাতা কোরআন শরীফ পড়ে না। 5 মিনিট আগে মসজিদে যাই 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়বে, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়বে, হাতে সময় নাই, ফরজ নামাজ শেষ হতে নাই, তেরিং করে লাভ দে মসজিদ থেকে বের হয়ে আসে, একটু ওজিফা গুলাও পর্যন্ত পড়ে না, অথচ মুরব্বির কোনো কাজ নাই, কোনো কাজ নাই, চায়ের দোকানে আড্ডা মারা ছাড়া। 3টা যে তসবিহ আছে, নামাজের পরে যে ওজিফা আছে, ওজিফাগুলো আজ পর্যন্ত শেখে নাই। আমি ইমাম সাহেবকে দায়িত্ব দিতে চাই, আপনি কিছু অ্যাক্টিভ হন, কম্পিউটার থেকে নামাজের পরে ওজিফাগুলা ছাপান, উচ্চারণগুলা প্রয়োজনে লেখে মুরব্বীদের হাতে হাতে দেন। যেখানে যখন পাবেন, আড্ডা দিতে দেখলে, পান খাতে ধরলে বলবেন বলেন, নামাজের পরে ওজিফাটা বলেন, সাইয়্যিদুল ইস্তেগফারটা শিখে নেন। আল্লাহর কাছে এইগুলা নেক আমল হবে। রাস্তাঘাট যুবকেরা মাঝে মাঝে নিজেরা পরিষ্কার করো, মসজিদের ওযুখানা সাফ করো, মসজিদটা মাঝে মাঝে পরিষ্কার করো, কল্যাণকর কাজের জন্য চেষ্টা করো। কেমনে এলাকাটা সুন্দর হয়, বেনামাজি নামাজি হয়, এরকম মন মানসিকতা নাও। ছোট বাচ্চাদেরকে নার্সিং করার চেষ্টা করো। মুরব্বীরা মসজিদে গরম মাইরেন না। ছোট্ট একটা বাচ্চা মসজিদে যায়, হয়তো একটু কথা বলছে, আপনি এমন ঝাঁকাঝাঁকি, এমন বকাবকি করছেন, ও আর মসজিদের দিকে আসে না। এই চরিত্র যেন মুরব্বীর না হয়। মুরব্বী খালি সব সময় চ্যাটাং চ্যাটাং করে, ওই তেলের মধ্যে বেগুন ছাড়লে যেরকম ঝট করে উঠে, মুরব্বীর সাথে কথাই বলা যায় না, মুরব্বী খালি চ্যাটাং চ্যাটাং, আছে না ভাই? অথচ মুরব্বী হিসাব মিলান। আমি অনেক জায়গায় বলি, কোন মুরব্বী এখানে আসেন নাকি আপনার কাছে পকেটে চকলেট আছে? দেন, আছে? আমি আপনার নাতির বয়সী, আপনার বয়স 80 বছর, এটা চকলেট বের করেন, কি ব্যাপার? অথচ পকেটের মধ্যে আপনার চকলেট থাকার কথা, হাতে হাতে আপনার চকলেট। কথা বলে ফেলছে একটা বাচ্চা, এদিকে আয়, বাবার কথা বলবি না, হ্যাঁ, কিন্তু মসজিদে কিন্তু আসতে হবে। না না, আমাকে চকলেট দিছে, দাদু ভাই আমাকে চকলেট দিছে, পরের ওয়াক্ত উৎসাহ নিয়ে আসছে। আপনি বুদ্ধি করে 2 বাচ্চাকে 2 পাশে দাঁড় করাইছেন, কিন্তু তাকে বকেন নাই, মাথায় স্নেহ দিয়ে, তারপরে যখন হাসে নাই, কথা বলে না, আর আজকে 2 চকলেট, তুই তো অত্যন্ত ভালো। 5 দিন পরে একটা 5 টাকার কয়েন হাতে দিয়ে দিয়েছেন, দাদু প্রত্যেক দিনের কিসের চকলেট দিব, আজকে তুই একটা আইসক্রিম কিনে খাস যা, কিন্তু নামাজে আসবি। হঠাৎ করে একদিন মসজিদ থেকে ডাক এসে গেছে, অমুক মুরব্বী আমাদের মারা গেছে, বাদ আসর তার জানাজা। আপনি মুরব্বী চলে গেছেন কবরে, কে আপনার জন্য দোয়া করে আর করে না? কয়দিন পর ভুলে যাবে। কিন্তু ওই 20 টাকার চকলেট খরচ করে করে 5টা ছেলেকে নামাজে রাখছিলেন, প্রত্যেক সপ্তাহে নিজের থেকে 5 টাকা করে কয়েন দিয়ে ওদেরকে ভালোবাসা দিয়েছিলেন, সোহাগ দিয়েছিলেন, গাল মুখ নেড়ে দিতেন, আদর করতেন। ওই বাচ্চা যতদিন সিজদায় যাবে, দোয়া করা লাগবে না, আপনার কবরে আপনার আমল নামায় ওই সোয়াবগুলা পৌঁছায় যাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ
আমরা আমলে সালেহ করতে চাই, কিন্তু ওই দিন আর ফেরত আসা যাবে না। অতএব আল্লাহর জন্যই প্রচেষ্টা করতে হবে। পারবো কিনা? কোরআন পড়া বাড়াতে হবে, তাসবিহ বাড়াতে হবে, ওজিফা বাড়াতে হবে, চেষ্টা করতে হবে, কল্যাণের কাজের সাথে লেগে থাকবো আমরা। সর্বশেষ আল্লাহ বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিনা মুকনির রুসিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন, এক শ্রেণী আল্লাহর কাছে বড় বিপদে পড়বে কিয়ামতের দিনে, যেই মানুষগুলা দুনিয়ার বুকে জালেম হয়ে থাকবে। আল্লাহ বলছেন তাদের ব্যাপারে রব্বুল আলামিন বেখবর না। কত জুলুম করলো, কই আল্লাহ তো ধরলো না। ভালোই তো আছে দেখা যায়, নেতানিয়াহু তো এই বহালে আছে, ট্রাম্প সাহেব তো সেই গরম মারতেছে, যত খারাপ অবস্থা খালি আমাদের। এই বাবা, এই এই তাহলে এই মানুষগুলা তো ভালোই আছে দেখতেছি, জুলুম করে তো টিকে আছে। আল্লাহ বলছেন খবরদার, এইটা চিন্তা করো না। দুনিয়ায় তো আল্লাহ ধরেই, কিন্তু যদি দুনিয়ায় ধরা না খায়, আল্লাহর কাছে আসার পরে তিনটা হালত হবে। আল্লাহ বলছেন তাশখাসুল আবসার, চোখগুলো আল্লাহ বের করে দিবেন। আল্লাহ এরপরে বলছেন ঘাড়ের মধ্যে ফেরেশতা দিয়ে বাড়ি দিবেন, দেওয়ার পরে ডানেও ফিরবে না, বামেও ফিরবে না, ঘাটটাকে ফিক্স করে দিবেন। আল্লাহ বলছেন ও আফইদাতুহুম হাওয়া, আর অন্তরের মধ্যে হতাশায় জর্জরিত করে দিবেন। আল্লাহ তার অনেক বান্দাকে আদর করে ডেকে বলবেন, বান্দা তোর আমলনামায় শিরিক নাই, তোর আমলনামার মধ্যে জুলুম নাই, কিন্তু গুনাহ আছে। এই গুনাহ করছিলি? আল্লাহ করে ফেলছিলাম। আল্লাহ চাদর দিয়ে ঢাকায় বলবেন, বল এই গুনাহ করছিলি? মাথা নিচু করে বান্দা ঘাবড়ায় যাবে, আল্লাহ এই গুনাহ তোমার কাছে লেখা আছে, দুনিয়ার কেউ জানে না। আমি বাথরুমের ভিতরে কি গুনাহ করছি, আমি বেডরুমে কি গুনাহ করছি, আল্লাহ আমি ছোটবেলায় কি গুনাহ করছি, আল্লাহ কেউ দেখে নাই, কিন্তু তুমি দেখছো। আল্লাহ বলবেন, বান্দা তোর শিরিক নাই, তোর জুলুম নাই, বান্দা যা, তোর গোপন গুনাহ আমি তো সাত্তারুল গয়ুব, তোর গোপন গুনাহ গোপন রেখে তোকে মাফ করে দিলাম। মাফ করে আল্লাহ বলবেন, যা এদেরকে নিয়ে কৌশলে জান্নাতে চলে যাও, ফেরেশতাদেরকেও জানানোর দরকার নাই, যাও জান্নাতে নিয়ে যাও। কিন্তু আল্লাহ বলছেন এক শ্রেণী পার পাবে না, ও আফিদাতুম হাওয়া, তাদের অন্তরের মধ্যে আল্লাহ এমন হতাশা ঢুকায়, পুরা হাসরের ময়দান তাদেরকে বেইজ্জতি করে ফেলবেন। যারা জুলুমকারী হবে, আপনি স্ত্রীর প্রতি জুলুমকারী, বাহিরে সুফি সাপ, কিন্তু আপনি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন না। আপনি সন্তান হিসেবে বাহিরে মানুষ ভালো মনে করে, কিন্তু বাপ মাকে আপনি কষ্ট দেন, আপনি বেয়াদব। আপনি আপনার বোনের জমির হক মারছেন, আপনি রাজনৈতিকভাবে পাওয়ার ছিলেন, বিরোধী দলকে দমন করছেন, আপনার একটু লেখার পাওয়ার ছিল, অমুককে তুমুককে তার পাওয়ার দেখায় দিয়েছেন। আপনি যত ধরনের জুলুম ছোট থেকে বড় করেন, সবগুলার জন্য আল্লাহর কাছে ধরা খাওয়ার হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? অতএব আমরা জুলুমকারী হব না। আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের ময়দানে আমরা সাহস নিয়ে উঠতে চাই যে গুনাহ আছে আল্লাহ, কিন্তু আমরা তোমার ক্ষমার আশা নিয়ে উঠেছি, পারবো ইনশাআল্লাহ। তাহলে এই 6 দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আর প্রথম চ্যাপ্টারে কি বলেছি? আল্লাহর কাছে সব কিছুর হিসাব আছে, চন্দ্র সূর্য সব আমাদের কল্যাণে। অতএব যে আল্লাহ এই নিয়ামত দিবেন, ওই আল্লাহর হুকুম অনুযায়ী পরিপূর্ণ মুমিন হতে হবে। ঈমান নাই যার, কিচ্ছু নাই তার, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাক। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আমিনের সামনে পূর্ণ দৃষ্টিতে তাকাতে পারবে না। আল্লাহ তাদেরকে এমন লজ্জিত করে তুলবেন। আল্লাহ বলছেন, ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ-যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফি। সূরা সূরার 45 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, নবী ওদের গরম দেখার সময় নাই, আপনাকে আমি রব দেখাবো। তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ-যুল, ভয় কি জিনিস ওই দিন তারা টের পাবে। আল্লাহর সামনে ভীত ভয়ব্বল হিসাবে তাকাবে। ইয়ানজুরুনা মিন তারফিন খাফি, কাত ফিরে এইরকম করে আল্লাহর সামনে এমন ভাবে তাকাবে, বান্দা দেখেই বুঝে ফেলবে দুনিয়াতে এইটা ছিল 2 নম্বর। পাওয়ারে শেষ ছিল না, কথায় কথায় ডায়লগ দিত, খেলতে চায়,
কিন্তু আল্লাহ বলতেছেন ওই দিন খেলা তো দুনিয়ায় নয়, বরং খেলা তো হবে কিয়ামতের ময়দানে। ওই দিন আল্লাহর সামনে লাঞ্ছিত চোখেও যদি উঠে, আল্লাহ বলছেন বাঁচার উপায় নাই। এই জন্য দুনিয়াতে যেন অবৈধভাবে তোমরা গরম দেখায়ও না, ঠিক না? জানিস আমার বেটা কোন দেশে থাকে? সৌদি আরবে থাকে তোর বেটা, আর আমারটা আমেরিকা। কার সাথে? পাঞ্জা দেশ রে, একবারে উড়ায় হালাবো। কোন দলের কর্মী আমি জানিস? একবারে বলি না ভাই। আমাদের গ্যাং সম্পর্কে ধারণা আছে, কোন সার্কেলে আমি মিশি। বেয়াদবি করলে একবার এলাকাতে ঠ্যাং কাটে হাতে ধরা বিদায় করে। ওরে বাপ, 5-7 বন্ধুর গরম আছে কি না? আমি বাস্তবতার আলোকে বলতেছি কথা। আপনার একটু পাওয়ার, একটু গরম। হ্যাঁ, আমার জমিতে কাজ না করলে তোমার হয় না। তুমি আমার কথা শোনো না, আগামীবার বর্গা কাকে দেই জমি টের পাবি তুই। বা আছে কি না? আছে ভাই, আছে, আছে ভাই, আছে, আছে, আছে। আমার আল্লাহ বলছেন সাবধান, এই ক্যারেক্টার যদি থাকে কিয়ামতের দিনে রব্বুল আলামিনের সামনে এরকম লাঞ্ছিত হয়ে উঠতে হবে। এরপরে আল্লাহ বলছেন আরেক শ্রেণী আল্লাহর সামনে উঠবে, সাবধান। সবগুলার সামারি এই দুইটার মধ্যে আল্লাহ ঢুকায় রাখছেন। খেয়াল করেন, গভীর মনোযোগ। আল্লাহ সূরা সাজদার 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা বাসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন ও নবী আপনি দেখবেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, দুনিয়ার বুকে আল্লাহ মুজরিম আর মুহসিনকে আলাদা করেন নাই। নামাজ কম পড়ে বলে আল্লাহ তার জমির ফসল কম দেন নাই। বেনামাজি বলে আল্লাহ রাব্বুল আলামিন তার কুশার লাগাইছিল তিতা বানায় দেন নাই। রব্বুল আলামিন বেনামাজির জন্য জমিনের নিচ থেকে পানি উঠানো অফ করে দেন নাই। রব্বুল আলামিন বলছেন কিন্তু হাসরের দিনে এই অবস্থার থাকবে না। আল্লাহ একদল লোককে মুহসিন, একজন লোককে মুহসিন, আর আরেকদল লোককে আল্লাহ মুজরিম বলে দিবেন। আল্লাহ বলছেন যেই না মুজরিমদেরকে আলাদা করে দেওয়া হবে, আল্লাহ বলছেন ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, আপনি তাকায় দেখবেন ওদের মাথাগুলো এরকম নিচু হয়ে গেছে। মাথা নিচু হয়েছে ইনদা রব্বিহিম, রবের সামনে। কিন্তু মাথা নিচু করে সব মুজরিমরা দুইটা কথা বলবে, সারা জীবনে এইটা ভুলেন না, তাইলে আপনার সারা জীবনের একটা পাতেও হয়ে যাবে। আল্লাহ বলছেন তারা বলতে শুরু করবে রাব্বানা আবসারনা ওয়া সামি'না, আয় আল্লাহ দুনিয়ায় কত আমাদেরকে বলা হয়েছিল, সবগুলা বলছি আর শুনছি, কিন্তু আজকে আল্লাহ রব্বানা আবসারনা আমরা তো দেখে ফেলছি। ওই যে জাহান্নাম, আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওদেরকে ঝাঁকে ঝাঁকে ধরে জাহান্নামের কাছে নিয়ে আসে। আল্লাহ আমরা জাহান্নাম দেখে ফেলছি, রব্বানা আবসারনা ওয়া সামি'না। দেখে কি হয়েছে? তাই ফেরেশতারা বলছে দেখে হয়েছে কি? বলে আল্লাহ তোমার কাছে একটা আবদার, ফারজি'না, আমরা তোমার কাছে একটা সুযোগ চাই, আমাদেরকে একটু দুনিয়ায় ফেরত পাঠাও। একসাথে ঠোঁট খুলে উত্তর দেন, বলেন তো হাসরের ময়দান থেকে কি আবার দুনিয়ায় ফেরত আসা যাবে? ভাই কথা বলেন, যাবে? আল্লাহ বলতেছেন ওরা বলবে ফারজি'না, আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও। ফেরেশতারা থাপ্পড়